হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে রিঙ্কুর ব্লগে ওয়েলকাম। আর এখন মোটামুটি কটা বাজে, 5:30 ওরকম বাজছে। তো আজকে ভিডিওটা বানাচ্ছি। আজকে আমাদের কি আছে বলুন তো? আজকে যে বিয়ে বাড়িতে গেছিলাম, আজ রিসেপশন পার্টি আছে। তো সেই জন্য মর্নিং ডিউটি করে নিয়েছি। আর মর্নিং ডিউটি করে সব কিছু রেডি করে এখন বসেছি। এরপরে কি শাড়ি পরবো কি না করব সেটা ভাবছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাই কি করব। বুঝতে পারছি না কি শাড়ি পরবো। যা হয় মেয়েদের, আলমারিটা খুলে খুঁজে আর পাইনি। মোটামুটি বেছে বেছে 3টে শাড়ি বার করেছি, ওটার মধ্যে একটা পরবো। তো কোনটা পরবো সেটাই চলুন আপনাদেরকে দেখাই। অন্ধকার হয়ে গেছে, লাইটটা দেখি। যদি ভারী তো এই শাড়িটা অনেক, তো যদি পারি তো এই শাড়িটাই পরবো ভাবছি। আর না হলে এটা পরে নেবো। কী যে করবো, এটার সাথে এই ব্লাউজটা, আর এটার সাথে এই ব্লাউজটা, আর এটার সাথে তো ব্লাউজ করা আছে। দেখি কোনটা পরি। পরা হয়ে গেলে, সাজুগুজু হয়ে গেলে আপনাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাবো যে কোনটা করলাম। ডিসাইড করতে খুবই মুশকিল হয়, সত্যি কথা। সবারই হয় জানি, এটা সত্যিই মুশকিল। কোনটা পরবো ডিসাইড করে উঠতে পারি না। আপনাদেরও কি আচ্ছা, আপনাদেরও এরকম প্রবলেম হয় কিনা কমেন্ট করে জানাবেন তো। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যাই কিছু থাকুক, কোন শাড়িটা পরবো সেটা আর বুঝে উঠতে পারি না। আমার তো খুবই প্রবলেম হয়। আমি ভাবি শাড়িটা পরে পরে আবার খুলে ফেলি, মানে বুঝতে পারি না। তার আগে চলুন আমি রাতের খাবারটা করে দিই। শ্বশুরমশাই আর আমার বাবা এসছে, ওরা আছে। তো তো ওদের জন্য একটু লুচি করে দেবো সকালবেলায়। এই যে আমি লুচি করে দেবো, লুচিগুলো বেলে নিয়েছি। লুচি আর তরকারি করে দেবো, তারপরে আমরা বিয়ে বাড়ি যাবো। তার জন্য এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। চলুন একে একে লুচিগুলো ভেজে নিই। তেলটা এখনো ভালো করে গরম হয়নি। এই যে শাড়ি পরে নিয়েছি, বাট শাড়িটা এরকম করে আমি পরতে পারি না। আমার একজন কলিগ আছে, ও আমাকে শাড়ি পরিয়ে দিল। আর বেশ সুন্দর করে পরিয়ে দিয়েছে, চারিদিকে সেফটি পিন লাগিয়ে একদম, মানে এত পুরো বিয়েবাড়িটা যে ঘুরেছি, একটুও কিচ্ছু মনে হয়নি আমার যে শাড়িটা পরেছি বলে। খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে সত্যি। মানে এরকম আমি নিজে তো পরতেই পারি না। আপনারা কমেন্ট করে জানাবেন আমার শাড়ি পরাটা কেমন হয়েছে। এই দেখুন পুরোটা কেমন লাগছে আমাকে, ওটাও কমেন্ট করে জানাবেন কিন্তু। শাড়িটা পরেছি, আর এইটা একটু হালকা ছিল বলে, মানে হালকা মনে ভারী নয় মনে, সেই জন্য এটা পরলাম। তারপর আবার গাড়িতে করে যাব। যাই হোক, আমরা চলে এসেছি বিয়েবাড়ি। আর ওই যে বর বউকে দেখুন, রিসেপশনে কি সুন্দর করে সাজিয়েছে ওদেরকে। খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টিও দেখতেও। সাজালেই হবে না, মুখটাও সুন্দর ওর। দেখুন কি সুন্দর লাগছে, দুজনকে খুব সুন্দর মানিয়েওছে। আপনারা বলবেন দুজনকে কেমন লাগছে। দেখুন পুরো দুজনেই এত সুন্দর লম্বা আর এত সুন্দর মানিয়েছে দেখতে। আমি তো দূর থেকেই ওদের ভিডিও করছিলাম। আচ্ছা দাঁড়ান, একটা ফটো দেখাই। এই দেখুন খুব সুন্দর লাগছে না ওদেরকে? আমার তো খুব ভীষণ ভালো লাগছে আর কি। আর এই যে আমি বসে আছি, আমি ওর কাছেই একটু সামান্য সাইডে বসেছি, একটু ভিডিও করছিলাম। আর ছেলেকে দেখুন কি বেক করছিল। তো যাই হোক, আমি আর ছেলে একটু ছবি টবি তুলে নিলাম। আর হাজব্যান্ডকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। আমরা সবাই মিলেই গেছিলাম, বেশ মজা হলো। আর এত ভিড় কেন বলুন তো এই সময়টা? এগুলোর বাপের বাড়ির লোক এসছে, আর বাপের বাড়ির লোক মানে তো বলাই যায় না। দেখুন ও কত খুশি হয়ে গেছে, দেখতে পেয়েছে 2 দিন পর। যাই হোক, আমরা খেতে বসে গেছি। আমরা খাবার দাবার খেয়ে নেবো, অনেকটাই রাত হলো, এরপরে চলে যাব। কাল আবার ডিউটি আছে। তো এখনকার মতন সবাইকে বাই বাই। আপনাদের পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর আমাদের লেগেছে আর কি বিয়েবাড়িটা। আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলকে বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন। আরেকবার আপনাদেরকে ফটোটা দেখিয়ে শেষ করি আমার ব্লগ। বাই বাই।